তো আজকে আমরা এন্টারপ্রেনারশিপের পোস্ট এক্সামিনেশন ডিসকাশনে আমরা আসবো। সেটা বেসিক্যালি যে কারণের জন্য পোস্ট ডিসকাশন করা দরকার সেটা হচ্ছে যে আজকে এন্টারপ্রেনারশিপ পরীক্ষা ছিল সমস্ত স্ট্রিমে, সমস্ত ডিপার্টমেন্টে। তো এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ ডিপ্লোমা 6 সেমিস্টার। তো আমার কোশ্চেনটা একটু হেজি দেখাচ্ছে, যাই হোক আমরা যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপের আমরা যে ক্লাস অর্গানাইজ করেছিলাম, এন্টারপ্রেনারশিপে আমাদের যে ক্লাস অর্গানাইজ করেছিলাম বা যে ক্লাসগুলো হয়েছে, তো সেখানে ডেসক্রিপটিভ কোশ্চেনে আমরা যে কোশ্চেনগুলো আমরা মডেল প্রোভাইড করেছিলাম, সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মডেল থেকে আমাদের সমস্তটাই কোশ্চেন কিন্তু কমন এসছে। তো এটা অ্যাজ ইউজুয়াল, এটা আমি মানে আমার কাছে এটা কোনো নতুন ফ্যাক্ট নয়। আনন্দ করার কিছু নেই আমার ক্ষেত্রে, কারণ আমি সেরকমভাবেই আমি মডেল কোশ্চেন প্রোভাইড করি যেখান থেকে কোশ্চেন কমন থাকে প্রায় 90 থেকে 100% পর্যন্ত। যাই হোক, তো এমসিকিউ গুলো আমরা একটু সলিউশনের দিকে যাচ্ছি। আর এই এমসিকিউ গুলো বেসিক্যালি কিন্তু যারা ক্লাস করেছে এন্টারপ্রেনারশিপের আমাদের কোচিংয়ে, তারা কিন্তু এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু ক্লাসের সাথে সাথে বা যখন যে টপিক পড়ানো হয়েছে তখন সেখানে কি ধরনের শর্ট আসতে পারে সেই পয়েন্টগুলো কিন্তু এমফ্যাসিস করা হয়েছে। যাই হোক, তো অত বেশি বলে লাভ নেই। আমরা যে কারণের জন্য আমরা আজকে এটা দেখছি সেটা হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপের আমরা কিছু শর্ট কোশ্চেন তার অ্যান্সারগুলো দেখবো। ফার্স্ট কোশ্চেন: which of the following entrepreneurship is not classified on the basis of ownership? সেটা হচ্ছে Fabian entrepreneur. Okay. Option number one. Okay. Question number B: which of the following competency is not required to become an entrepreneur? Option number four: ability to solve mathematical problem. Locational feasibility study of a business takes into account. Option number four. An important characteristic of successful entrepreneur, that is option number two, innovative. The process of identifying a business opportunity and developing a plan to capitalize on it is called business planning. Question number F: an entrepreneur should obtain clearance for keeping the pollution within the permissible limit from pollution control board. Question number G: which of the following is an example of successful Indian cooperative entrepreneurship? That is a Amul. Okay. Option number three: the startup which focuses more on charity than profit is known as social startup. Option number two: the entrepreneur is ready to adopt the successful innovation already induced by innovating entrepreneur. That is option number four, uh, adaptive entrepreneur. Question number J: the fund raised from parents, friends, relatives, etc. for a startup is known as love money. Okay, this is option number four. When your company is purchased by another company, then it is called acquisition. Okay, option number one. So এই theoretical পার্টগুলো সব কিন্তু পড়া। Liquidation of business is option number two, selling asset of the company to meet the obligations. Question number M: micro enterprises are those where annual turnover is not more than 5 crore. Option number two: the market strategy on a battle free and also a new market is termed as blue ocean strategy. Question option number two. ওকে, অপশন নাম্বার টু। তো এই হচ্ছে আমাদের এন পর্যন্ত এমসিকিউ সলিউশন। আমরা আর এরপরে আরেকটা এমসিকিউ আছে নেক্সট পেজে, তো সেটা আমরা একটু দেখাই, সেটাকে আমরা সলভ করব। এমএসএমই ইজ ডিফাইন্ড আন্ডার হুইচ অ্যাক্ট? দ্যাট ইজ এমএসএমই ডি অ্যাক্ট 2006। ওকে, অপশন নাম্বার টু। অপশন নাম্বার টু। আর এই যে কোশ্চেনগুলো, থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো এসছে, কোশ্চেনগুলো কিন্তু সবটাই আমরা যে কোশ্চেনগুলো দিয়েছিলাম বা আমরা যে মডেল দিয়েছি তার থেকে সবটাই কিন্তু কমন। আমি তারই একটা ছোট্ট স্ন্যাপ আমি দেখাবো। এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ আমরা এই মডেল কোশ্চেনটা আমরা প্রোভাইড করেছি। আমি তার কি সলিউশন আমরা প্রোভাইড করেছিলাম। আমি একটু স্ন্যাপ দেখাই এন্টারপ্রেনারশিপে আমাদের কিরকম টাইপ ভাবে কোশ্চেনগুলো আমরা কমন পেয়েছি। ঠিক আছে, কিভাবে কোশ্চেনগুলো আমরা কমন পেয়েছি আমি একটু জাস্ট স্ন্যাপ দেখাই, মানে একটু স্ন্যাপ দেখাই। জাস্ট দেখো, দেখলেও ভালো লাগবে, দেখলেও ভালো লাগবে, সেটাই আমরা দেখবো। ওকে,
এগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে। uh, what are the legal requirement and compliances for starting a new business? What are the activities to be undertaken for incorporation and registration? এটা তো এসছে, তোমরা বুঝতে পারছো। ওকে, ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার, এটাও এসছে, তোমরা বুঝতে পারছো। হোয়াট ইজ এমএসএমই, ডিসকাস সাপোর্ট সিস্টেম ফর এমএসএমই ইন ইন্ডিয়া, হোয়াট আর দ্য বেনিফিট অফ এমএসএমই, এটাও এসছে। পরপর কোশ্চেনগুলো কেমন এসছে, ওকে, পরপর কোশ্চেনগুলো কিন্তু এসছে, হ্যাঁ। এছাড়া কিন্তু মার্কেট সার্ভে, ওকে, মার্কেট সার্ভে তোমাদের এসছে। ইন্টারপ্রেনারশিপের মধ্যে ডিফারেন্স কি সেটা এসছে। তো সেটা আমি তোমাকে আরেকটা মডেল আমি তোমাকে দেখাচ্ছি সেই কোশ্চেনটা, যে মডেলটা হয়তো আমরা সলভ করে সবাইকে আমরা দিয়েছিলাম। এখান থেকে কোশ্চেনগুলো আমরা পাবো, হ্যাঁ, এখান থেকে কোশ্চেনগুলো আমরা পাবো। ডিফাইন এন্টারপ্রেনারশিপ, ফিচার্স অফ আ এন্টারপ্রেনারশিপ, সেটাও পরি তোমাদের এসছে। ঠিক আছে, আমি এবার তোমাকে যেটা আমরা সলভ করেছি সে দেখো, হাউ টু ডিফাইন এন্টারপ্রেনারশিপ এসছে, ডিফারেন্স বিটুইন এন্টারপ্রিনিয়ার ইন্ট্রাপ্রিনিয়ার এসছে। ওকে, স্টার্ট আপ ইকোসিস্টেম, হোয়াট ইজ স্টার্ট আপ ইকোসিস্টেম এসছে পরীক্ষায়। হোয়াট ডু মিন বাই ভেঞ্চার ক্যাপিটাল, তোমাদের দেখো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে এসছে কোশ্চেন। ওকে, ডিফাইন অ্যাঞ্জেল ইনভেস্টর, ওকে, দেখো একটা কোশ্চেন তোমাদের দেখো এসছিল, অ্যাঞ্জেল ইনভেস্টর, নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, অ্যাঞ্জেল ইনভেস্টর, দেখো অ্যাঞ্জেল ইনভেস্টর দেখো কিন্তু কমন কোশ্চেন। ওকে, অ্যাঞ্জেল ইনভেস্টর কোশ্চেনটা তোমাদের এসছে কোশ্চেন নাম্বার 8। অ্যাঞ্জেল ইনভেস্টর আর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, তিন তিন করে ছিল 6 নাম্বার। তো অ্যাঞ্জেল ইনভেস্টর আর ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ফর স্টার্ট আপ, দেখো এই পুরো কোশ্চেনটা দেখো একসাথেই কিন্তু এসছে। ওকে, একসাথেই দেখো কিন্তু এসছে পুরো কোশ্চেনটা। দেন দেন রাইট ডাউন দ্য ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি দেখো তোমাদের এসছে। রাইট এ শর্ট নোট অন জয়েন্ট স্টক কোম্পানি, কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3, রাইট ডাউন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ভেঞ্চার ক্যাপিটাল, আমি ভেঞ্চার ক্যাপিটাল শর্ট নোটের মধ্যে এটা আমরা দেখতে পাবো। হোয়াট আর দ্য কমন এক্সিট প্ল্যান ফর বিজনেস, ওকে, কমন এক্সিট প্ল্যান ফর বিজনেস, দেখো কমন এক্সিট প্ল্যান ফর বিজনেস তোমাদের এসছে পরীক্ষায়, তাই না। এক্সিট প্ল্যান ফর দ্য বিজনেস, তোমরা একটু দেখে নিও এটা কত নম্বর কোশ্চেন, আমি আমি কত নম্বর কোশ্চেন আমি এখানে আর বলছি না। এক্সিট প্ল্যান বা এক্সিট স্ট্র্যাটেজি, হ্যাঁ, হোয়াট ইজ বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, আর লিস্ট ডাউন ফোর এক্সিট স্ট্র্যাটেজি। ওকে, এটা যেমন এসছে কমন কোশ্চেন। আর এখান থেকে দেখো, রাইট ডাউন দ্য লিগাল রিকোয়ারমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্সেস ফর স্টার্টিং আ নিউ বিজনেস, ডিসকাস দ্য প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য স্টার্ট আপ অফ এন্টারপ্রেনিয়ার, হ্যাঁ, ওকে, এটা এসছে। ক্যাটাগরিজ অফ রিসোর্সেস রিকোয়ার্ড বাই দ্য স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার, হ্যাঁ, তোমাকে এন্টারপ্রেনিয়ার ডিসকাস করে তোমাকে এটা আসবে। হোয়াট ইজ এমএসএমই, রাইট ডাউন দ্য বেনিফিটস অফ এমএসএমই। হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি, হোয়াট আর দ্য কন্টেন্ট অফ স্ট্যান্ডার্ড ফিজিবিলিটি। ওকে, এটা কমন কোশ্চেন। রাইট অ্যাবাউট 3 টপ ভেঞ্চার্স ক্যাপিটাল ফার্মস ইন ইন্ডিয়া, হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মধ্যে তোমার এই কোশ্চেনটাও চলে আসবে। ডিসকাস দ্য শর্ট অ্যানালিসিস, তোমাদের শর্টের দেখো ফুল ফর্ম এসছে, তাই না, তোমাদের শর্টের দেখো ফুল ফর্ম এসছে। ওকে, মার্কেট সার্ভে, হোয়াট ইউ মিন বাই মার্কেট সার্ভে। ওকে, ডিসকাস দ্য কি এলিমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ। ওকে, তোমাকে দিচ্ছে না, রাইট 3 কম্পিটেন্সি অফ এন্টারপ্রেনিয়ার। ওকে, তো সেটা আমরা এখান থেকে লিখতে পারবো। ওকে, আর অলমোস্ট আমরা যে কোশ্চেনগুলো দেখো, তার মানে তোমার 5টা কোশ্চেন তোমাকে লিখতে হবে। তো 5টা কোশ্চেন, আমার তো মনে হয় 5টার বেশি কোশ্চেন আমরা এখান থেকে অ্যাটেন্ড করতে পারবো। যেটা, যে দুটো কোশ্চেন আমাদের সিলেবাস মানে আমাদের আমাদের সাজেশনের মধ্যে ছিল না বা আমাদের যেটা পড়ানো মধ্যে আসেনি, সেটা হচ্ছে হোয়াট ইজ পিচ ডেক প্রেজেন্টেশন, আর হোয়াট ডু মিন বাই ইউএসপি অফ আ প্রোডাক্ট, ইউএসপি অফ আ প্রোডাক্ট, আর হচ্ছে পিচ ডেক্স প্রেজেন্টেশন। ওকে, তার মানে এখানে তোমার 2 নাম্বার, আর ইউএসপি অফ আ প্রোডাক্ট এটা হচ্ছে তোমার 2 নাম্বার। ওকে, 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বারের কোশ্চেন কিন্তু শুধুমাত্র আমাদের এখানে ছিল না। ওকে, আমাদের সাজেশনের মধ্যে বা আমাদের মডেলের মধ্যে ছিল না, বাকি সমস্ত কোশ্চেন কিন্তু এখান থেকে কমন। ওকে, যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, কালকে তোমাদের আবার পরীক্ষা আছে, কালকে পরীক্ষাটা ভালো করে দাও। কালকেও আশা করি আমাদের যা আমরা সাজেশন দিয়েছি বা মডেল যা প্রোভাইড করেছি সেটা হয়তো সেখান থেকে হয়তো কোশ্চেন থাকবে। হ্যাঁ, কারণ আমরা সাজেশন বা মডেলটা আমরা এইভাবেই আমরা সিলেকশন করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমরা সিলেবাস সব কিছু দেখে, মডেল পেপার দেখে, দেন তারপরে আমরা কিন্তু সাজেশনগুলোকে বা মডেল পেপারগুলোকে আমরা রেডি করি, অর্থাৎ সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, চলো, গুড নাইট।